ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणि वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरता। হরে কৃষ্ণ। অনলাইন সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কোমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের প্রথম স্কন্ধের যে সর্বশেষ অধ্যায়, ঊনবিংশতি অধ্যায় এবং তার যে অবশিষ্ট শ্লোক, সেই শ্লোকের উপরে আমরা আজকে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যেই পূর্ব ক্লাস রিভিউ শ্রবণ করেছেন, যেখানে আমরা দেখলাম যে শুদ্ধ ভক্তের আগমনে আহ কিরকম পরিবেশ সৃষ্টি হয়, বা শুদ্ধ ভক্তের আগমন, শুদ্ধ মহাত্মা বা ভাগবত বক্তার আগমন, এই আগমনটি সাধারণ কোনো আগমন নয়। এটি একটি বিশেষ মাহাত্ম্য বহন করে। তো তার উপর ভিত্তি করে আমরা শ্রবণ করছি। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে শুদ্ধ ভগবানের শুদ্ধ কোনো মহাত্মার সঙ্গে বা শুদ্ধ ভক্তের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক যুক্ত হওয়া উচিত। তাহলে ভগবান তাকে বিশেষ কৃপা করেন সে ভক্ত। কোনো শুদ্ধ ভক্তের সঙ্গে যদি আমাদের সম্বন্ধ থাকে, তাহলে ভগবান সেই ভক্তের প্রতি বিশেষ কৃপা করবেন, বিশেষ কৃপা করেন ভগবান। তো এখানে সেই কথাটাই ছিল পরীক্ষিত মহারাজ, তিনি ছিল সুখদেব গোস্বামীপাদকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি যে আমার এই শেষ সময়, অন্তিম সময়ে আমার কাছে এসেছেন, তো এটার একটা বিশেষ কারণ আছে। সেই বিশেষ কারণটি কি, এটি আমরা 35 নং শ্লোক থেকে আজকে দেখব। তো আমরা 35 নং শ্লোকে যাই। 35 নং শ্লোকটি পড়ব।
কে পড়ছেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু আমি পড়বো। এখন শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 19 অধ্যায়, শ্লোক নং 35। অপি মে ভগবান প্রীত কৃষ্ণ পাণ্ডু সুত প্রিয় পিতৃস্বয়ত প্রীতি অর্থম তৎ গোত্রস্য আত বান্ধব। অনুবাদ: পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তার ভাইদের প্রীতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয় রূপে স্বীকার করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ পরীক্ষিত তিনি একটি বিশেষ প্রসঙ্গ স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই বিশেষ প্রসঙ্গটা হচ্ছে এই, যে আমি ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের সাথে সম্পর্কযুক্ত। আর সেই শুদ্ধ ভক্তের সঙ্গে যদি কোনো সম্বন্ধ হয় বা সম্পর্ক হয়, তবে তার দায়িত্ব ভগবান নিয়ে নেন। শুধু তার দায়িত্ব নয়, এমনকি তার পরিবারের দায়িত্ব পর্যন্ত ভগবান নিয়ে নেন বলা হচ্ছে। মানে কোন শুদ্ধ ভক্তের সঙ্গে যদি আমাদের সম্বন্ধ হয়, সম্পর্ক হয়, যেহেতু শুদ্ধ ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক, তো সেই শুদ্ধ ভক্তের সঙ্গে আমাদের সম্পর্ক হওয়ার ফলে সেই ভক্তের দায়িত্ব ভগবান নিয়ে নেন এবং সেই ভক্তের পরিবারের দায়িত্ব ভগবান নেন। যেমন প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, প্রহ্লাদ মহারাজের সঙ্গে ভগবানের সম্পর্ক থাকার কারণে প্রহ্লাদ মহারাজের পুরো বংশের দায়িত্ব ভগবান নিয়েছেন। বলি মহারাজ থেকে শুরু করে সকলের দায়িত্ব ভগবান গ্রহণ করেছিলেন। এ হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গে সম্পর্ক থাকার ফলাফল। যেমন আহ, আমি প্রথম ক্লাসে হয়তো সম্ভবত এই কাহিনীটা শুনিয়েছিলাম আপনাদের ভাগবত মাহাত্ম্যে, যখন আমি ভাগবত মাহাত্ম্য বলছিলাম আপনাদেরকে। তো আমার প্রথম দিনের ক্লাসের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আজকে, যেগুলো মানে প্রথম প্রথম ভাগবত মাহাত্ম্যে বলেছিলাম। সেরকম একটা কাহিনী বলেছি যে একজন ব্রাহ্মণ ভক্ত, তিনি উনি ছোটবেলা থেকেই তেমন কিছু করতেন না। তিনি কেবল এই ভাগবত অধ্যয়ন করতেন। তো ভাগবত অধ্যয়ন করার ফলে তিনি কোনো কাজ কর্ম করতেন না, যার ফলে সমাজ বা পাড়া প্রতিবেশীরা তখন তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতেন, যে এই ছেলেটা এত বড় হয়ে গেছে, সে এখনো কোনো কাজ করছে না, কেবল ভাগবত অধ্যয়ন করে, ভাগবত পড়েন। তো ঘরের লোকজন তারা চিন্তা করলেন যে একটা কাজ করা যায়, যে তার হয়তো এখন আক্কেল জ্ঞান আসছে না, তাকে একটা বিয়ে করিয়ে দেওয়া হোক। বিয়ে করিয়ে দিলে তখন তার মধ্যে কি আসবে, মানে তার মধ্যে প্রকৃত আক্কেলটা চলে আসবে, তখন তখন সে রোজগার করার কথা চিন্তা করবে। কারণ আহ, একটা জিনিস বলা হয় না এরকম যে আহ, যদি কাউকে মানে আপনি শাস্তি দিতে চান বা কাউকে যদি আপনি কর্মটা করতে চান, তখন তাকে কি করতে হবে, তাকে বিয়ে করিয়ে দিতে হবে, তখন সে কর্মটা হয়ে যাবে। না হলে সে সে বুঝতে পারবে না। এটা এটা একটা ধারণা অনেকের মধ্যে এরকম মনে করে। তো তার ফ্যামিলির লোকজন চিন্তা করলেন যে এই এই ছেলেটাকে যদি আমরা ঠিক করতে চাই, তাহলে তাকে তাকে বিয়ে করে দিতে হবে, তাহলে তার মধ্যে প্রকৃত চেতনাটা আসবে। তো তাকে বিয়ে করিয়ে দেওয়া হলো যথারীতি। এবং কিন্তু দেখা গেল সেই আগের মতোই আছে, মানে তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগে যেভাবে ছিল, আহ, যেরকম ছিল সেরকম, সেভাবেই সে আছে। সে ভাগবত পড়ছে নিত্য প্রতিদিন, কিন্তু এদিকে সংসার সংসার তো চালাতে হবে। তো স্ত্রী প্রথম 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 স্ত্রী মনে করতো যে হয়তো কিছুদিন গেলে হয়তো তার পরিবর্তন হয়, বা কোনো একটা সন্তানাদি হলে হয়তো তার পরিবর্তন হবে, কিন্তু না, দেখতে দেখতে দেখা গেল তার দুটো সন্তানও হলো, কিন্তু তার কোনো পরিবর্তন নেই। সে ভাগবত পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কোনো রোজগার করার কোনো চিন্তা ভাবনা নেই। ঠিক আছে। তো এখন পরিশেষে একদিন
স্ত্রী 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 যখন দেখতে পেল যে স্বামীর কোনো পরিবর্তন নেই, তখন স্ত্রী কি করতো, স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। তো এরকম কাজ করতেন স্ত্রী, আর স্ত্রীর টাকা দিয়েই সংসার চলতো। তখন একদিন কি করলেন, সেই বাড়িতে কিছু সাধু, তারা অতিথি হয়ে এসেছে। তারা পরিব্রাজক, তারা কোথাও যাচ্ছিলেন হয়তো। তো রাস্তায় যাওয়ার পথে এই 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 ব্যক্তির বাড়িতে তারা অতিথি হয়ে উঠলেন। এবং তারা উঠেই তারা বললেন যে আমাদেরকে কিছু আহার বা কিছু পানীয় দিন, আমরা দুপুরে এখানে মধ্যাহ্নে এখানে প্রসাদ পেতে চাই। তো যেহেতু ওই ব্যক্তিটি কিছু করতেন না, তো স্বাভাবিকভাবেই তাদের ঘরে দারিদ্রতা ছিল, তারা দরিদ্র ছিলেন। তো স্ত্রী তখন চিন্তায় পড়ে গেছে যে কি করা যায়, এতগুলো সাধু আমাদের বাড়িতে এসেছে, তো ঘরে তো কিছুই নেই দেওয়ার মতো, কিভাবে তাদের সৎকার করব। তো একবার উনি কি করছেন, ওই ওই ভক্তের স্ত্রী কি করছিলেন, একবার এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছেন, ওই ঘর থেকে এই ঘরে আসছেন। এরকম হয় না অনেক সময় যে আমাদের ঘরে যদি কিছু তেমন কিছু না থাকে দেওয়ার মতো, তখন আমরা কি করি, একটু চঞ্চলতা প্রকাশ করি, মানে হাঁটাহাঁটি করি, দেখি কিছু আছে কিনা। তো এরকম তার স্ত্রীও এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছেন, খুব খুব চঞ্চল হয়ে গেছেন। তো সাধু মহাত্মারা বুঝতে পেরেছেন যে আসলে এদের ঘরে আজকে আমরা কিছু হয়তো পাবো না। কারণ স্ত্রীর স্ত্রীর এভাবে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া, এটা দেখেই ওনারা বুঝতে পেরেছেন যে আসলে এদের অবস্থা খুবই খারাপ। তখন সাধুরা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা আমরা আজকে না হয় আপনারা যাই, আজকে উঠি, আমাদের তো, তারা ওনারা বলছেন এভাবে যে আমাদের অন্য কাজ আছে, আমাদের যেতে হবে, থাক আমরা অন্য আরেকদিন এসে আপনাদের ঘরে প্রসাদ পেয়ে যাবো, আজকে থাক, আজকে আমরা চলে যাই। তো সাধুরা চলে গিয়েছেন, কিন্তু এই জিনিসটা সেই স্ত্রীর কাছে খুব খারাপ লেগেছে, যে আমাদের ঘরে কোনোদিন তো এরকম সাধু সন্তরা আসেন না তেমন, আজকে যাও এসেছে, শুধুমাত্র আমাদের ঘরে অভাবের কারণে আমরা তাদের সৎকার করতে পারিনি, তাদেরকে ভোজন করাতে পারি। তো খুব খারাপ লেগেছে স্ত্রী, এবং স্ত্রী খারাপ লেগে তখন স্বামী যখন ঘরে এসেছে, নিত্য প্রতিদিন পাঠ শেষ করে যখন তিনি উঠেছেন সেখান থেকে, তখন স্বামীকে খুব ভৎসনা করলেন স্ত্রী, যে একমাত্র তোমার কারণে আজকে আমাদের ঘর থেকে সাধু সন্তগণ তারা অনাহারে এখান থেকে গিয়েছে, এখান থেকে তাদেরকে বিদায় দিতে হয়েছে, তাদেরকে আমরা তাদেরকে কোনো কিছু দিতে পারিনি, শুধুমাত্র তোমার কারণে। তুমি যদি আজকে রোজগার করতে, ইনকাম করতে, তাহলে আজকে এই দশা হতো না। আজকে তারা তাদেরকে এভাবে আমাদের ঘর থেকে যেতে হতো না। শুধুমাত্র তোমার এই অলসতার কারণে বা তোমার নিষ্কর্মের কারণে আমাদের আজকে এরকম আহ কষ্ট পেতে হচ্ছে। তো এভাবে খুব ভর্ৎসনা করেছে, এবং শেষে স্ত্রী বললেন যে এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও, এই ঘরে থাকার তোমার কোনো অধিকার নেই। যেহেতু তুমি এই ঘরে কোনো তোমার কন্ট্রিবিউশন নেই, সুতরাং এই ঘরে থাকারও তোমার কোনো অধিকার নেই, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। তো সেই ভক্ত, তিনি চিন্তা করলেন, বাহ, এটা তো ভালোই হলো। আমি আগে তো হয়তো সংসার ছিল বলে একটা আকর্ষণ ছিল বা একটা আসক্তি ছিল, এখন সেটাও চলে গেছে। ঠিক আছে, আমি এই ঘর ত্যাগ করে ফেলবো। মানে ওনার মধ্যে কোনো বিকার নেই, উনি স্বাভাবিকভাবে নিলেন সেটাকে, এবং তিনি সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তিনি পাশে, এটা কাশিতে এই ঘটনাটা হয়েছিল। তো কাশিতে তিনি আহ, যে গঙ্গা দেবী আছে, গঙ্গার তটে এসে তিনি সেখানেও ভাগবত পড়া শুরু করলেন বসে। চিন্তা করলেন এখন থেকে এখানেই থাকবো, এখানেই আমার জীবন। সেখানেই তিনি এই ভাগবত পড়া শুরু করে দিয়েছেন। আর এদিকে ঘটে গেল এক অলৌকিক ঘটনা, সেটা হচ্ছে কি, সেই মাতাজি তো স্বামীকে ঘর থেকে বের করে দিলেন, বের করে দিয়ে তিনি ঘরের গৃহস্থালী কাজ করছিলেন। তখন দেখা গেল একটা ছোট্ট ছেলে পিঠে অনেক বড় বড় বোঝা, বস্তা নিয়ে একটা ছোট্ট ছেলে এসেছে, খুব সুন্দর পোশাকে সজ্জিত। তো ডাকছেন সে ব্রাহ্মণের দিকে, তিনি দরজায় শব্দ করছেন, কড়া নাড়ছেন। তো ব্রাহ্মণের পত্নী দরজা খুলে দিলেন, খুলে দিয়ে দেখতে পেলেন যে একটা সুন্দর সুন্দর একটা ছেলে পিঠে দুটো বস্তা নিয়ে এসেছেন, আর বস্তাগুলো রেখে ছেলেটা চলে যাচ্ছে। তো সেই মাতাজি বললেন যে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি কার ছেলে, কোথা থেকে এসেছো, আর এইসব এত বড় বস্তা এগুলো কি? বস্তা খুলে দেখতে পেলেন সব সেখানে সামগ্রী, মানে খাবার দাবারের সামগ্রী, সেখানে চাল ডাল নিত্য প্রয়োজনীয় যা যা লাগে। তো সেই দুটো বস্তার সঙ্গে আরেকটা ছোট্ট পুটলি, কাপড়ের পুটলি ওই মাতাজির হাতে দিলেন।
কোনো কথা বলছেন না ছেলেটা, দিয়ে সোজা হাঁটা দিচ্ছে নাকি। তো মাতাজি জোর করে ধরেছেন ছেলেটাকে, ধরে বলছেন দাঁড়া দাঁড়া, তোমার তোমার পরিচয় কি, কোত্থেকে আসছে তুমি? তখন ছেলেটা বলছিল, মাতাজিকে দেখাচ্ছে যে এভাবে মুখের দিকে আঙ্গুল দিয়ে বলছে যে এভাবে যায় না, মানে মাতাজি বলছে ও তুমি বোবা, কথা বলতে পারো না? ছেলেটা বলছে হুম, মানে এভাবে মাথা নাড়ছে যে আমি বোবা, কথা বলতে পারি না। ছেলেটা মুখ দেখিয়ে মাতাজিকে বলছে যে আমি কথা বলতে, যে আমার আমার বাক শক্তি নেই, মাথা নাড়ছে। তো তখন মাতাজি বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলতে পারো না, লিখতে তো পারো। ছেলেটা তখন মাথা নাড়ছে, বলছে হ্যাঁ লিখতে পারি। তো লিখে দাও, তুমি কে, তোমার পরিচয় কি, কোত্থেকে এসছো, বা এগুলো কার জন্য এনেছো। তখন কাগজ কলম দিলেন, সে কাগজ কলমের মধ্যে ছেলেটা লিখলেন যে তোমার স্বামী আহ, আমার আন্ডারে, মানে আমাদের আন্ডারে চাকরি করেন। আর সে চাকরি করে ঠিক হয়, কিন্তু কোনোদিন সে বেতন নেয়নি চাকরি থেকে। সে বলেছিল যে আমি একদিন একবার একেবারে নেব বেতন। তো আমি আমি চিন্তা করছি, মানে ছেলেটা লিখছে তখন কাগজ, যে আমি চিন্তা করছি তো বেতন অনেক জমে যাচ্ছে, তো তাকে তো কিছু আসলে দেওয়া দরকার। তো সেজন্য আমি তার বেতন স্বরূপ এই যে সামগ্রীগুলো নিয়ে এসেছি, এটা হচ্ছে তার বেতনেরই অংশ। এবং আপনার হাতে যে ওই মাতাজির হাতে একটা পোটলা দিয়েছিলেন, তার পোটলার মধ্যে সবগুলো স্বর্ণ মুদ্রা সেখানে। তো বেতনের সঙ্গে মানুষ বোনাস দেয় না বিভিন্ন সময়, যেমন দুর্গাপূজা বা বিভিন্ন সময় বোনাস দেয় না, তো ওটা হচ্ছে বোনাস। ওই হাতে যে পোটলাটা, ওটা হচ্ছে বোনাস দিয়েছি। আর এই সামগ্রীগুলো হচ্ছে ওনার বেতনেরই অর্থ দিয়ে কেনা। উনি আমার আন্ডারে চাকরি করতেন, তো কোনোদিন বেতন নেয়নি বলে আজকে আমি ওনার বেতনগুলো দিতে এসেছি। তো মাতাজি তখন চিন্তা করছে, আরে আমার স্বামী তো দেখি একদম আমাকেও বলতো না, উনি চাকরি করতো তাহলে ঘর থেকে গিয়ে গিয়ে আমি চিন্তা করতাম উনি বাড়ি থেকে গিয়ে করে কি, বাইরে গিয়ে। তাহলে তুই চাকরি করতেন, মানে মনে মনে স্বামীকে খুব প্রশংসা করতে, স্বামী হায় হায় আমি তো বড় ভুল করে ফেলেছি, এরকম স্বামীকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। সে তো দেখি লুকিয়ে লুকিয়ে আমাকে না জানিয়ে চাকরি করতো। আর এতগুলো অর্থ, এতগুলো স্বর্ণ, এত সামগ্রী, তাহলে তো নিশ্চয়ই বড় কোনো চাকরি করতেন। তো ছেলেটা তখন, সেই ছোট্ট ছেলেটা তিনি চলে গিয়েছেন ওই কাগজটা লিখে দিয়ে। তো তখন মাতাজি তিনি তার সন্তানকে পাঠিয়েছেন যে তোর বাবাকে ডেকে নিয়ে আয়। আমি বলবি আমি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাচ্ছি, বাবাকে ঘরে নিয়ে আয়। তো ছেলে দৌড়ে গিয়েছে, দৌড়ে গিয়ে দেখতে পাচ্ছে গঙ্গার তটে বাবা বসে দিব্যি ভাগবত পড়ছে। তো ওখানে গিয়ে বলছে বাবা তোমাকে মা ডাকছে, আর ঘরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, তুমি এসে দেখে যাও। তো সেই ভক্ত যখন বের করে দিচ্ছিল তখন ওনার কোনো বিকার নেই, যখন ওনাকে ডাকা হচ্ছে তখন কোনো বিকার নেই, উনি স্বাভাবিকভাবে ওনার পাঠ শেষ করে উনি ঘরে চলে এসেছেন, ঘরে এসেছেন। আর ঘরে এসে দেখতে পাচ্ছে বাবা আজকে ঘরটা একটু অন্যরকম মনে হচ্ছে, খুব উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে গৃহ থেকে। তো এসেই তিনি জিজ্ঞেস করছেন কি ব্যাপার, তুমি কিছুক্ষণ আগে তো আমাকে বের করে দিলে, আবার এখন ঘরে ডাকছো, ঘটনা কি? তখন বলেন আমি আসলে আপনার চরণ অপরাধী, আমি অনেক ভুল করেছি, আমি জানতাম না যে আপনি এভাবে লুকিয়ে লুকিয়ে চাকরি করতেন, সেটা তো আমাকে বললেও হতো, কিন্তু আপনি তো কোনোদিন আমার কাছে প্রকাশ করেননি। তো আজকে আপনার সে যেখানে আপনি চাকরি করতেন, আপনার মালিক এসেছে, মালিক এসে আপনার বেতন প্লাস বোনাস সব দিয়ে গেছে। তো স্বামী তো একটু অবাক হয়ে গেছে, আরে আমি চাকরি করি মানে, আমি তো জীবনে কোনোদিন চাকরি করিনি, কোনোদিন আমি তো কারো 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 কাছে কোনোদিন চাকরি করিনি। আর চাকরি করা দূরে থাকা, আমি তো সারা জীবন ভাগবতেই পড়েছি, তো চাকরি করলাম কোথায় আবার। আচ্ছা, তো বলছে আহ, কে এসেছিল? তো মাতাজি বলছে খুব সুন্দর একটা ছেলে এসেছে, কিন্তু এত খারাপ লেগেছে তাকে দেখে যে ছেলেটা কথা বলতে পারে না, বোবা। কিন্তু আহ, ছেলেটা এই জিনিসগুলো দিয়ে গেছে এবং তোমার কথা বলেছে। তো স্বামী বলছে বোবা, কথা বলতে পারে না বলছো, আবার আমার জন্য দিয়ে গেছে, এটা কিভাবে বুঝতে পারলে? বলছে সে তো লিখে গেছে, চিঠিতে লিখে গেছে। তখন স্বামী তাড়াতাড়ি বলছে চিঠিটা দেখাও আমাকে, আমি চিঠিটা দেখতে চাই। তো যেই চিঠিটা এনেছে, স্বামী যখন, সেই ভক্ত যখন চিঠিটা খুলেছেন দেখার জন্য, আর তিনি দেখতে পাচ্ছেন যে সেখানে একদম স্পষ্ট ভাবে সেই অক্ষরগুলো, সম্পূর্ণ অক্ষরগুলো সেখানে ভগবানের বিগ্রহ রূপ ধারণ করেছে, ভগবানের ছবি সেখানে প্রকাশ পেয়েছে সেই চিঠির মধ্যে। তখন তিনি বুঝে গেছেন যে আসলে কে এসেছিল, সাক্ষাৎ ভগবান এসেছেন। তো অঝোর ধারায় তিনি কান্না করছিলেন সে সময়, এবং নিজেকে খুব ধিক্কার দিচ্ছেন যে আমি কত বড় দুর্ভাগা, আমি সারা জীবন ভাগবত পড়েছি,
তো আমি ভগবানের দর্শন পাইনি, আর তুমি কত সৌভাগ্যশালী যে তুমি আজকে ভগবানের দর্শন পেয়ে গেলে। এভাবে তিনি তার স্ত্রীকে খুব প্রশংসা করছিলেন যে তুমি কত ভাগ্যবতী, ভগবান স্বয়ং তোমাকে দর্শন দান করেছেন। তখন স্ত্রী বলছিলেন যে আমি ভাগ্যবতী ঠিকই, কিন্তু আমারও একটা দুর্ভাগ্য আছে। সেই দুর্ভাগ্যটা কি, যে আমি ভগবানের বাণী শুনতে পারি, ভগবানের কথা আমি শুনতে পাই। ভগবান আমার সামনে বোবা ছিলেন। তো তখন সেই ভক্ত বলছিল, ভগবান কেন কথা বলেননি জানো? তার কারণ হচ্ছে তুমি ভাগবতকে অবজ্ঞা করেছো, সেজন্য। ভগবানের দর্শন হয়েছে বটে, কিন্তু কথা শুনতে পারো না। ভাগবতকে অবজ্ঞা কিভাবে করেছিলেন? তার যখন স্বামীকে বের করে দিচ্ছিলেন, স্বামীর সঙ্গে পুরো ভাগবত যে গ্রন্থ ছিল সেই গ্রন্থগুলোকে বের করে দিয়েছিলেন তিনি ঘর থেকে। যেহেতু তুমি তুমি ভাগবতকে অবজ্ঞা করেছিলে, সেজন্য ভগবান বোবা হয়েছিল তোমার কাছে, কারণ ভগবানের বাংময় বিগ্রহই হচ্ছে ভাগবত, মানে বাণী স্বরূপ সেটি। এই কারণে তুমি ভগবানের কথা শুনতে পাও না। ভগবান তোমাকে দর্শন দিয়েছে, কিন্তু কথা শুনতে পাও না। তখন স্বামী স্ত্রী দুজনেই ভগবানের অত্যন্ত স্তুতি করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন দুজনেই। স্বামী পুরো ঘটনাটি স্ত্রীকে খুলে বললেন যে আমি আসলে কারো অধীনে চাকরি করতাম না, আমি তো ভাগবতী পড়তাম, আর সেটাকেই ভগবান চাকরি হিসেবে নিয়েছেন। আর সেই চাকরির ফলস্বরূপ তিনি এই উপহারগুলো দান করেছেন। তো এই যে জিনিসটা এই জন্য বলছিলাম যে ভাগবতের সঙ্গে রিলেশন ছিল ওই ভক্তের, ওই ভক্তটা ছিল ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু সেই শুদ্ধ ভক্তের সঙ্গে যেহেতু তার স্ত্রী পরিবার পরিজন সবাই সম্পর্ক ছিল, সম্পর্ক যুক্ত থাকার ফলে ভগবান কিন্তু সেই স্ত্রীকে এবং পুরো পরিবারকে দর্শন দান করেছিলেন, কৃপা করেছিলেন, শুধুমাত্র একজন ভক্তের সঙ্গে সংযোগ থাকার ফলে। এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। পরীক্ষিত মহারাজ এখানে সেই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছিলেন আহ সুখদেব গোস্বামীপাদকে, যে আমার ব্যক্তিগত আমার কোনো যোগ্যতা নেই আপনার মতো মহাত্মার দর্শন পাওয়া বা আপনার কাছ থেকে কৃপা পাওয়া, কিন্তু আহ আমার পরিবারে যারা আমার পূর্বজরা এসেছিলেন, আমার আমার পিতামহরা, ওনারা তো আপনার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক যুক্ত ছিল ভগবানের সঙ্গে। আর সেই ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার ফলে আমিও আপনার কৃপা পাচ্ছি। তাৎপর্যের একটা শেষ অংশে এখানে বলা হয়েছে, একজন পড়ুন তো সেখান থেকে, ভগবান ভক্তদের সেখান থেকে একজন একটু পড়ুন তাৎপর্যের শেষ অংশে। ভগবান ভক্তদের প্রতি এতই করুণাময় যে তিনি তাদের পরিবারের সদস্যদের সর্বতোভাবে রক্ষা করেন। এমনকি ভগবত ভক্ত যদি ভগবানের সেবা করার জন্য তার আত্মীয় স্বজনদের ছেড়ে চলেও যান, তবু তাকে তাদের জন্য দুশ্চিন্তা করতে হয় না। মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা ছিলেন শ্রীকৃষ্ণের পিতৃশ্বর্ষা কুন্তির পুত্র, এবং মহারাজ পরীক্ষিত স্বীকার করেছেন যে মহান পাণ্ডবদের একমাত্র পৌত্র হওয়ার ফলে শ্রীকৃষ্ণ সর্বদা তাকে রক্ষা করেছেন। হরে কৃষ্ণ। হুম। যেমন এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে যে যদি কেউ ভক্ত যদি তার পরিবারকে ত্যাগও করে দেন কোনো সময় বৈরাগ্যবশত, কিন্তু ভগবান তাদের ভরণ পোষণের দায়িত্ব নেন। যেমন অনেক সময় আমাদেরকে অনেকে বলে যে তোমরা কত নিষ্ঠুর, পরিবারকে ত্যাগ করে দিয়েছো, তোমরা কত খারাপ, এরকম অনেকে বলে থাকে। যেমন যিনি ভাগবতের বিখ্যাত টিকাকার শ্রীধর স্বামী, তিনি তিনি ত্যাগ করেছিলেন। ওনার ওনার যখন পত্নী দেহত্যাগ করেন, ওনার পত্নী দেহত্যাগ করেছিলেন সন্তান জন্মদানের সময়। এটাও প্রথম ভাগবত কথা আমি বলেছিলাম। যখন সন্তানকে প্রসব করছিলেন তখন ওনার পত্নী মারা যায় প্রসবকালীন সময়। তো তখন শ্রীধর স্বামী তিনি চিন্তা করছিলেন যে আমার ভগবান এটা আমাকে একটা ইঙ্গিত দিয়েছেন আমার গৃহত্যাগের জন্য, সুতরাং আমি গৃহত্যাগ করে চলে যাবো, কিন্তু সদ্য ভূমিষ্ঠ সন্তান সামনে পড়ে আছে, তার কি হবে, এটা চিন্তা করছিলেন তখন। তখন তিনি দেখতে পেলেন যে একটা একটা টিকটিকির বাচ্চা, ছোট্ট বাচ্চা, মানে সদ্য প্রসব হয়েছে এরকম, মানে ডিম থেকে বেরিয়েছে এরকম টিকটিকির বাচ্চা, সে এরকম ছাদ থেকে টুপ করে পড়েছে সামনে। আর সে টিকটিকির বাচ্চাটা পরে সেটা মানে মানে ডাকছিলেন, টিকটিকির বাচ্চা হা করছিলেন। কারণ ছোট বাচ্চা দেখবেন, ছোট বাচ্চাগুলো যখন হয় জন্ম হয় তখন একবার হা করে একবার মুখ বন্ধ করে এরকম। তো যখন হা করেছেন তখন দেখা যাচ্ছে একটা পোকা উড়ে এসে ওই ওই বাচ্চার মুখের মধ্যে প্রবেশ করেছে, আর বাচ্চাটা সেটা খেয়ে ফেলেছে। আর খাওয়াতে সে একটু হৃষ্টপুষ্ট হয়েছে, মানে একটা শক্তি পেয়েছে। এটা দেখে তখন
শ্রীধর স্বামী উনার মধ্যে চিন্তা আসলো যে ভগবান যদি এই ছোট্ট টিকটিকির বাচ্চাটাকে প্রতিপালন করার জন্য তার মুখে খাবার জোগাতে পারে, তাহলে আমার সন্তান কেন বাঁচবে না, আমার সন্তান কেন আমাকে ছাড়া টিকবে না, আমার সন্তান কোন নিশ্চয়ই তিনি দেখবেন। এটা বলে আর পেছনে ফিরে তাকাননি, ওই ওখান থেকে হাঁটা ধরেছেন একদম। আর হাঁটটা কিন্তু চলে গেছেন, পরবর্তী তিনি অনেক বিখ্যাত ভাগবতের টিকাকার হয়েছেন। আর এই যে সন্তানকে যিনি সে সময় ত্যাগ করে চলে গিয়েছিলেন, সেই সন্তানের ভরণ পোষণ ভগবানই করেছেন। এবং সেই সন্তানও পরবর্তীতে সেই গ্রামে এক মহান ভাগবত বক্তা রূপে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে পিতা পুত্রের সাক্ষাৎ হয় এবং শ্রীধর স্বামী তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং সাক্ষাৎ ভগবানই প্রতিপালন করেছেন ওনার সন্তানকে। তো এই যে, এবং আমরা নারদ মুনির চরিত্র আমরা এই এই প্রথম স্কন্ধে আমরা পড়েছি, জেনেছি যে নারদ মুনি কিরকম, উনিও ওনার মাতৃবিয়োগের পরে উনি উত্তর দিকে যাত্রা করেছিলেন, সম্পূর্ণ বৈরাগ্য অবলম্বন পূর্বক তিনি যাত্রা করেছিলেন এবং ভগবান ওনার প্রতি সহায় হয়ে ওনাকে সর্বতভাবে ওনাকে সুরক্ষা প্রদান করেছিলেন। তো এটা কেন হয়, এটা হচ্ছে ভগবানের প্রতি সমর্পণ থেকে এই বিষয়টা আসে। ভগবানের প্রতি যাদের এই ধরনের সমর্পণ আহ, বা আত্মবিশ্বাস থাকে, আর এই এই ধরনের ভক্তদেরকে ভগবানও সুরক্ষা প্রদান করেন এবং ভগবান তাদেরকে সমস্ত আম, তাদের জন্য সবকিছুর বন্দোবস্ত করে রাখেন ভগবান। এটা হচ্ছে আত্মসমর্পণ এবং বিশ্বাসের উপর ভিত্তি করে এই জিনিসটা গড়ে ওঠে। এমনকি শুধু তাকে নয়, সমস্ত পরিবার বা বংশের সুরক্ষা গ্রহণ করেন ভগবান। সবার 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 সবকিছু বন্দোবস্ত ভগবান করেন শুধুমাত্র আত্মীয় হওয়ার ফলে। যে ভগবান দেখেন যে সে সে আমার একজন শুদ্ধ ভক্তের আত্মীয়, সে আমার একজন শুদ্ধ ভক্তের সঙ্গে রিলেটেড, এজন্য ভগবান তাকেও সুরক্ষা প্রদান করেন, তারও সবকিছু বন্দোবস্ত ভগবান করেন। এজন্য একজন একজন ভক্তের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া বা ওনার সঙ্গে রিলেশন রাখার একটা সুফল হচ্ছে এটি। সেজন্য পরীক্ষিত মহারাজ এখানে একটা সুন্দর কথা বলছেন যে কেন আমরা আপনার মতো মহাপুরুষকে দর্শন পেলাম, এর কারণটা কি? কারণ মহাপুরুষরা তো আপনার মতো মহাপুরুষরা তো সাধারণত কারো কারো গৃহে আসেন না বা কারো কোনো জায়গায় যান না, সচরাচর দর্শন পাওয়া যায় না। কিন্তু আপনার দর্শন পেলাম আজকে অত্যন্ত কৃপা বলে। সেটা কেন হলো 36 নং শ্লোকে সেটা বলা, 36 নং শ্লোকে আমরা দেখতে পাবো। প্রণাম। প্রথম স্কন্ধ 19 অধ্যায় শ্লোক 36। অন্যথা তে অব্যক্তং ভক্তে দর্শনম ন কথং নৃণাম নিতরাম ম্রিয়মাণানাং সংসিদ্ধিং স অবনেয়সঃ। অনুবাদ: তা না হলে কি আমাদের মতো পাপিষ্ঠ মানুষ কখনোই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারতো? কেননা আপনার মতো মহাপুরুষেরা আপনাদের পরিচয় গোপন রেখে অদৃশ্যভাবে বিচরণ করেন। হরে কৃষ্ণ। তো এখানে উম, যে প্রসঙ্গটা বর্ণনা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষিত মহারাজ বলছেন যে সাধারণত মহাপুরুষগণ সব জায়গায় সাধারণভাবে বিচরণ করেন না। মানে সহজলভ্য নয় এক কথায় হচ্ছে। এখন এখন হয়তো অনেক সময় আমরা দেখতে পাই, এখন হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে বা আমরা এখন বিভিন্ন ভাবে আমরা হয়তো বিভিন্ন ভগবানের বিশেষ ভক্তদেরকে আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি বা আমরা তাদের সঙ্গ পাচ্ছি। কিন্তু পরীক্ষিত মহারাজ যে তত্ত্বটা এখানে বলছেন সেটা হচ্ছে যে ভগবানের যারা শুদ্ধ ভক্তগণ ওনারা কিন্তু সাধারণত সব জায়গায় বিচরণ করেন না। ওনাদের বিচরণটা হয় ভগবত অনুপ্রেরণায়। ভগবানের অনুপ্রেরণা বা ভগবানের অনুমোদন হলে ওনারা সেখানে যান, ওনারা না হলে সেখানে যান না। যেমন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে যদি কেউ বলতেন যে প্রভুপাদ অমুক দিন আমার ঘরে অনুষ্ঠান বা আমাদের বাড়িতে অনুষ্ঠান, আপনি আসবেন সেখানে, ওনাকে যদি নিমন্ত্রণ করতেন উনি বলতেন ঠিক আছে, বা যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে আমি যাব। উনি এভাবে বলতেন, মানে ওনার উত্তরটা ছিল এভাবে যে যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে আমি আসবো। তো এটা হচ্ছে একজন মহাপুরুষের মানে লক্ষণ, যে মহাপুরুষগণ ভগবত অনুপ্রেরণায় ওনারা কোনো জায়গায় আসেন। যেমন আহ শ্রী গুরুদেব এবং ভগবানের কৃপা ব্যতীত আমরা জানি যে সাধারণত জীবের হৃদয়ে ভক্তির যে বীজ সেটি কখনো অঙ্কুরিত হয় না বা বপন হয় না। সেটি ভগবানের কৃপা এবং গুরুদেবের কৃপা দুটোই প্রয়োজন। তো ভগবানের কৃপাটা নেমে আসেন গুরুদেবের মাধ্যমে, আর গুরুদেব ভগবানের অনুমোদন নিয়েই কিন্তু একটা বদ্ধ জীবের হৃদয়ে ভক্তির বীজটা বপন করেন। ভগবত অনুমোদন প্রয়োজন, ভগবত অনুমোদন ব্যতীত এটা হয় না।
সেজন্য পরীক্ষিত মহারাজ এখানে বলছিলেন যে আপনার মতো মহাপুরুষগণ সচরাচর কোথাও বিচরণ করেন না, কিন্তু আজকে যে আমার এই দুয়ারে আপনি এসেছেন, নিশ্চয় হয়তো ভগবত অনুপ্রেরণায় এসেছে। কারণ ভগবানের কৃপাটা গুরুদেবের মাধ্যমেই নেমে আসে। সেজন্য তো তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে গুরুদেব যে কেউ হতে পারেন না, বা গুরুদেব হওয়ার অধিকার সবার নেই। এক্ষেত্রে ভগবানের অনুমোদন হওয়া প্রয়োজন, ভগবানের অনুমোদন থাকা প্রয়োজন গুরুদেব হতে গেলে। যে কেউ গুরুদেব হতে পারেন, তাৎপর্য প্রভুপাদ লিখেছেন। এবং আরেকটা বিষয় প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে কোনো ভক্ত যদি ভগবত ধামে ফিরে যেতে চান, তবেও তার সম্পূর্ণ গুরুদেবের কৃপাই প্রয়োজন। মানে যদি বলা হয় একটা বিষয় প্রয়োজন ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, একটা যোগ্যতা প্রয়োজন, তাহলে সে একটা যোগ্যতা হবে গুরুদেবের কৃপা। গুরুদেবের কৃপা হলেই কেবলমাত্র একজন ভক্ত ভগবত ধামে যাওয়ার যোগ্যতা লাভ করেন, বা ভগবত ধামে ফিরে যাওয়ার অধিকার প্রাপ্ত হন তিনি। পূর্ণ কৃপা প্রয়োজন গুরুদেবের। তো এই যে এই বিষয়টা, এই জন্যই ভক্তের মধ্যে কি গুণটা থাকা দরকার, যদি বলা হয় যে তাহলে আমরা গুরুদেবের গুরুদেবের সেই পূর্ণ কৃপা কিভাবে পেতে পারি, তো তার উত্তর হচ্ছে গুরুদেবের পূর্ণ কৃপা পেতে গেলে শিষ্যের প্রয়োজন, ভক্তের প্রয়োজন, ঐকান্তিকতা প্রয়োজন। তাৎপর্য শেষ অংশে প্রভুপাদ সেটা লিখেছেন যে একজন ভক্তের মধ্যে যদি ঐকান্তিকতা থাকে, খুবই ঐকান্তিকতা থাকে, ঐকান্তিক হন তিনি, তাহলেই সেই ভক্ত তিনি গুরুদেবের কৃপা লাভ করতে পারেন, পূর্ণ কৃপা লাভ করতে পারেন, আর সেই কৃপা বলে তিনি ভগবত ধামে যেতে পারবেন। তো এই ধরনের সদ্গুরুদেবের নিকট আমাদের প্রার্থনা বা জিজ্ঞাসাটা কি হবে, সেটাও আমাদের জেনে রাখা উচিত। যে এই ধরনের সদ্গুরুদেব বা গুরুদেব যখন আসেন, তখন আমাদের জিজ্ঞাসা বা প্রার্থনাটা কি হওয়া উচিত। 37 নং শ্লোকে সেটি বলা হচ্ছে। 37 নং শ্লোকে আমরা যাই, সেটা। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ঊনবিংশতি অধ্যায় শ্লোক 37। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমং গুরুম পুরুষস্য যৎকার্যং প্রিয়মানস্য সর্বথা। অনুবাদ: আপনি পরম যোগী এবং ভক্তদেরও গুরু, তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি সকলের এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন তার সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করুন। তো এখানেও প্রশ্নটা দেখুন, এখানে প্রশ্নটাও কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে। আমরা বেশ কয়েকটা আহ পূর্ববর্তী শ্লোক থেকে আমরা কিন্তু এটা দেখে আসছি যে প্রশ্নগুলো হচ্ছিল মৃত্যুকে কেন্দ্র করে হচ্ছে। এখানেও প্রশ্নটা হচ্ছে মৃত্যুকে কেন্দ্র করে। কেন বিষয়টা আচ্ছা, কেউ কি মানে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি দীক্ষা খালে গুরুদেবকে এরকম প্রশ্ন করেছি কেউ? হ্যাঁ, আমরা কিন্তু কেউ করিনি, যাদের দীক্ষা হয়ে গেছে। আমরা কিন্তু গুরুদেবকে কেউ, বরং আমাদেরকে হয়তো প্রশ্ন করা হয়েছে সেই সময়। আমরা আমরা বলেছি যে আমরা 4 নিয়ম পালন করব, এভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি গুরুদেবের কাছে। কিন্তু আমরা কেউ কিন্তু গুরুদেবকে এই প্রশ্ন করতে পারি, বা যদি কখনো সুযোগ হয় গুরুদেবকে প্রশ্ন করার, যে এই ধরনের প্রশ্ন করেছি কিনা, তাহলে কিন্তু উত্তর আসবে না, আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন করি। তাহলে আমরা কি, আমাদের কি দীক্ষা হয়েছে নাকি হয়নি? উত্তর, এটা এটা বিষয় আছে না, যে আমরা আমরা কি তাহলে দীক্ষা নিলাম, বা আমরা যথাযথ কি শিষ্য, আমরা কি যথাযথ শিষ্য গুরুদেবের, যদি এই বিষয় এই প্রশ্নই না করি। কারণ মৃত্যুটাই হচ্ছে চরম সত্য। এটা এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। আমরা আমরা এটা আমাদের এটা ভালো লাগুক বা না লাগুক, আমাদের পছন্দ হোক বা না হোক, মৃত্যুটাই হচ্ছে আমাদের চরম সত্য আমাদের জীবনের। তো সেই সত্য সম্পর্কে আমরা জানতে চেয়েছি কিনা, বা সেই সেই মৃত্যু দিয়েই তো আমাদেরকে সবাইকে যেতে হবে, মৃত্যুর মাধ্যমে আমাদেরকে যেতে হবে সবাইকে। তো আমরা সেই সেই বিষয়টা সম্পর্কে, সেই পরীক্ষাটা আমরা দিতে চেয়েছি কিনা, বা সেই প্রসঙ্গে আমরা জানতে চেয়েছি কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে আমরা সেই পরীক্ষা দিতে চাই না কেউ, আমরা চাই সেই পরীক্ষাটা আমাদের জীবনে না আসুক, মৃত্যুটা। কিন্তু প্রকৃতির নিয়মে সেটা আমাদের অবশ্যই আসবে প্রত্যেকের জীবনে। তো সেই পরীক্ষাটা যদি আমরা ভালোভাবে দিতে চাই, তাহলে আমাদের কিছু করা উচিত। আমাদের কি করতে হবে, আর কি করবো সেটা তো আগে জানতে হবে। জানলেই তো আমরা করতে পারবো। তো জানবো কার কাছ থেকে? জানতে হবে গুরুদেবের কাছ থেকে। গুরুদেবকে মৃত্যু বিষয়ক প্রশ্ন করতে হবে, যে যেরকম পরীক্ষিত মহারাজ করছিলেন শিল সুখদেব গোস্বামী পাদকে,
যে হে গুরুদেব, আমার করণীয়টা কি মৃত্যুকালে? আমাদের এই প্রশ্ন করা উচিত গুরুদেবকে। তো তিনি আহ শিল সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন, এবং সুখদেব গোস্বামী পাদ ওনাকে 4টি করণীয় বললেন, যে কি মানে কি করা উচিত। 4টি করণীয় সম্পর্কে তিনি জিজ্ঞেস করছেন, 4টি বিষয় সম্পর্কে। আমরা সেই 4টি বিষয়টা দেখি। শ্লোক 38 নম্বর পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 19 অধ্যায় শ্লোক নং 38। ইয়ৎ শ্রোতব্যম ইয়ত যজ্ঞম ইয়ৎ কর্তব্যম নিবিহ প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রূহি যদ্বা বিপর্যয়ম। অনুবাদ: দয়া করে আমাকে বলুন, মানুষের কি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত, আর তার যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। 4টি বিষয় তিনি জিজ্ঞেস করেছিলেন সে সময়। সে 4টি বিষয় প্রসঙ্গে তিনি জিজ্ঞেস করলেন, এবং এর সাথে আরেকটা বিষয় তিনি বললেন, যে কি করা উচিত নয়। মানে করণীয় জিজ্ঞেস করলেন, অকরণীয়টাও জেনে নিলেন। মানে আমি করবটা কি আর আমি করব না কি। যেমন আমরা বলি না যে 4টা বিধি কি, নিষেধ কি। ঠিক আছে, 4টা বিধি ও নিষেধ আমরা জিজ্ঞেস করি। তো ঠিক একইভাবে পরীক্ষিত মহারাজ বললেন, জিজ্ঞেস করেছিলেন, সেখানে 4টি বিষয় ছিল। করণীয় সম্পর্কে 4টি বিষয়, এবং অকরণীয় কি সেটাও তিনি জিজ্ঞেস করলেন, কি করা যাবে না। সেজন্য পুরো ভাগবতে বিভিন্ন নিষেধের কথা বলা আছে, যে কি করা উচিত নয়, কি জিনিসগুলো আমাদের কার্য নয়, সেই বিষয়েও কিন্তু ভাগবতে উল্লেখ আছে। পরবর্তী স্কন্ধগুলো অধ্যয়ন করলে তখন সেখানে আমরা দেখতে পাবো যে ভাগবতে আসলে কি কি নিষেধের কথা আছে। শুধু করণীয় কার্য জানলে হবে না, অকরণীয় বিষয়গুলো সম্পর্কেও ধারণা থাকা উচিত বা আমাদের জানা উচিত। তো গুরুদেবকে এই বিষয়ে জিজ্ঞেস করতে হবে যে কি কি করণীয় এবং কি কি অকরণীয়। এখানে এখানে তিনি যেটা আহ, সাধারণত করণীয় সম্পর্কে তিনি যেটা জিজ্ঞেস করছিলেন ছিল সুখদেব গোস্বামী পাদ, সেটা হচ্ছে আমার কি শ্রবণ করা উচিত। প্রথম বিষয়টা শ্রবণ, যে আমি আমি শুনবোটা কি, কি শ্রবণ করব। আর প্রথমত শ্রোতব্যম, মানে শ্রবণীয়টা কি হবে। তারপর হচ্ছে যোগ্যম, অথযোগ্যম মানে কীর্তনীয়টা কি হবে, আমি কীর্তন করব কি, শ্রবণ করব কি আর কীর্তন করব কি। এবং স্মরণীয়ম, স্মর্তব্যম, আমার স্মরণীয় বস্তু কি হবে, কি স্মরণ করব, আমি কাকে স্মরণ করব। এবং কি ভজন করা উচিত, ভজনীয়ম, কাকে ভজনা করা উচিত বা কি ভজন করা উচিত। এই 4টি বিষয় তিনি জিজ্ঞেস করেছিলেন সুখদেব গোস্বামী পাদকে। এবং আরেকটা বিষয় উনি জিজ্ঞেস করেছেন যে অকরণীয়টা কি, যে আমি আমি করব না কি, আমার আমার অকরণীয়টা কি, আমার নিষেধটা কি থাকবে, সেটাও তিনি জিজ্ঞেস করলেন। তবে একটা বিষয়ে তিনি ভয় পাচ্ছিলেন, আহ মহারাজ পরীক্ষিত ভয় পাচ্ছিলেন, সেটা হচ্ছে এই যে ছিল সুখদেব গোস্বামী পাদ, তো তিনি প্রচন্ড তীব্র বৈরাগ্য ছিল ওনার মধ্যে। উনি তো ছোট থেকেই বৈরাগ্য প্রবণ, ওনার মধ্যে প্রচন্ড পরিমাণে বৈরাগ্যের কারণে তিনি জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করেছিলেন। তো আহ ওনার তো বৈরাগ্য বা তপস্যার উপরে ওনার অত্যন্ত প্রবল আসক্তি ছিল। তো সেই বিষয়ে কিন্তু একটা ভয় পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল। কেমন ছিল সেটি আমরা 39 নং শ্লোকে সেটি দেখবো। 39 নং শ্লোকটা তো হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 49 অধ্যায় শ্লোক নং 39। নূনং ভাগবতো ব্রাহ্মণ গৃহেষু গৃহমেদিনম ন লক্ষ্যতে হি অবস্থানম অপি গোদোহনম ক্বচিৎ। অনুবাদ: হে মহা তেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। শোনা যায় যে যে সময়ের মধ্যে একটি গাভী দহন করা যায়, আপনি ততক্ষণও কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না।
হুম। মহারাজ পরীক্ষিত পরীক্ষিত মহারাজ তিনি ভাবছিলেন যে এই যে এত তেজস্বী ব্রাহ্মণ বা সুখদেব গোস্বামীপাদ তিনি এতটাই বৈরাগ্যপ্রবণ ছিলেন যে একজন গৃহস্থ সাধারণত সকালবেলা যে গাভী দহন করতেন, দুধ দহন করতেন, সেই সময় পর্যন্ত, জাস্ট ওই সময় পর্যন্ত তিনি একটা গৃহস্থের দ্বারে অবস্থান করতেন। এছাড়া তিনি আর বেশিক্ষণ থাকতেন না সেখানে, খুব অল্প সময়ের জন্য। জাস্ট দুধ দহন করা হয়ে গেছে, সেখান থেকে এক অল্প দুধ ভিক্ষা করতেন, সেই ভিক্ষা করেই তিনি চলে যেতেন। মহারাজ পরীক্ষিত ভাবছিলেন যদি এত অল্প সময় অবস্থান করেন তবে আমার কি হবে। আমার তো আমার তো 7 দিন সময় আমার হাতে, আমার হাতে সময় হচ্ছে 7 দিন। তো 7 দিনের 7 দিন তো উনি অবস্থান করবেন না সচরাচর কোথাও। উনি তো খুব অল্প সময় অবস্থান করেন, আমি যা শুনেছি দুধ দহন কাল পর্যন্ত অবস্থান করেন। তো আমার ক্ষেত্রে যদি ইনি এরকম করেন তাহলে আমার কি অবস্থা হবে। তাই তিনি একটা প্রার্থনা করছিলেন এখানে যে আপনি যত শীঘ্রই সম্ভব আমাকে উপদেশ দান করুন, কারণ আমার হাতে সময় কম এবং আপনিও বেশি সময় ধরে কোনো গৃহস্থের দ্বারে অবস্থান করেন না। তাই আপনি দয়া করে আমাকে যথাশীঘ্র সম্ভব উপদেশ দান করুন। এই শ্লোকটা কিন্তু দুটো জিনিস আমাদেরকে শেখায়। একটা হচ্ছে ত্যাগী এবং দ্বিতীয়টা হচ্ছে গৃহস্থ। যারা গৃহী আছেন, ত্যাগী এবং গৃহী এই উভয়ের মধ্যে সম্পর্ক কেমন হবে, এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দেয় এই শ্লোক। অনেক সময় আমরা ভাবি না যে গৃহস্থ এবং আশ্রমবাসীদের সম্পর্কটা কেমন হবে। এই শ্লোকটা আপনারা পড়তে পারেন বা এই শ্লোকটা আপনারা দেখাতে পারেন। সেখানে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে তাদের সম্পর্ক কেমন হবে সেটা বর্ণনা করছে। যেমন একজন পড়ন্ত তাৎপর্যের 3য় পরিচ্ছেদ, এটা একটু পড়ুন, একজন 3য় পরিচ্ছেদ তাৎপর্য। গৃহস্থদের কর্তব্য হচ্ছে শিশুদের মতো সাধু সন্তদের ভরণ পোষণ করা। তাই শ্রীল শুকদেব গোস্বামীর মতো মহাত্মারা প্রভাতকালে গৃহস্থদের গৃহে 5 মিনিটের বেশিও অবস্থান করেন না। অর্থাৎ এই প্রকার মহাত্মাদের গৃহস্থদের গৃহে সচরাচর দেখতে পাওয়া যায় না। এবং তাই মহারাজ পরীক্ষিত তার কাছে প্রার্থনা করেছিলেন যত শীঘ্র সম্ভব তিনি যেন তাকে উপদেশ দান করেন। গৃহস্থদেরও যথেষ্ট বুদ্ধিমান হওয়া উচিত যাতে তারা অতিথি রূপে আগত মহাত্মাদের কাছ থেকে পারমার্থিক উপদেশ গ্রহণ করেন। বাজারে যা পাওয়া যায় সেই রকম কোনো বস্তু মূর্খের মতো সাধুর কাছে প্রার্থনা না করাই গৃহস্থদের উচিত। এভাবে সাধু এবং গৃহস্থদের মধ্যে পারস্পরিক আদান প্রদান হওয়া উচিত। ওকে। তো সেজন্য গৃহস্থ এবং ত্যাগীদের মধ্যে সম্পর্কটা হবে এমন। যেমন এখন যদি কেউ প্রশ্ন করে, এটা পড়ার পরে কেউ বলতে পারেন যে তাহলে আপনারা এত সময় থাকেন কেন, যে আপনারা যখন কোনো গৃহস্থের বাড়িতে যান তখন এত সময় কেন থাকেন। সময়টা তো এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে দুধ দহন কাল পর্যন্ত, আপনি খুব অল্প সময় ধরুন। তো উত্তর হবে যে আপনারা যেহেতু আমাদেরকে সন্তানের মতো ভরণ পোষণ করেন না সেজন্য আমরা এত সময় থাকি। আপনাদের গৃহস্থদের উচিত হবে যে আমাদের সন্তানের মতো ভরণ পোষণ করা, তাহলে আমাদের এত বেশি সময় থাকতে হবে না। এখন আপনারা করেন না সেজন্য এটা মনে করিয়ে দেওয়ার জন্য এত সময় থাকতে হয়। হে প্রভু, মাতাজি, দয়া করে আপনারা একটু ভিক্ষা দিন, আপনারা ভিক্ষা না দিলে আমরা চলবো কিভাবে। বর্তমানে আবার আরেকটা বিষয়, বেশি সময় থাকলেও এটার জন্য আবার কথা শুনতে হয়, মানে এটার জন্য বলা হয় যে এত সময় কেন থাকছে। আবার অল্প সময় থাকলেও বলে যে, প্রভু মাত্র এত সময়ের জন্য এসেছেন, আপনি সময় নিয়ে আসবেন না। যদি আমরা বলি মাত্র 5 মিনিটের জন্য এসেছি, 5 মিনিট বসবো, সেটাও হবে না। সেটা হলেও আবার বলবে কেন 5 মিনিট থাকবেন, এত এত অল্প সময়ের জন্য কেন এসেছেন ঘরে, একটু সময় নিয়ে আসা উচিত ছিল। মানে বর্তমানে যদি আমরা কারো বাসায় গিয়ে যদি বলি যে আমরা মাত্র 5 মিনিট বসবো, বেশিক্ষণ বসবো না, তাতেও গৃহস্থরা অখুশি। হ্যাঁ, 5 মিনিটের বেশি বসা যাবে, সিদ্ধান্তটা হচ্ছে বা শিক্ষাটা হচ্ছে 5 মিনিটের বেশি বসা যাবে। সেটা হচ্ছে কিরকম, যে যদি গৃহস্থরা পারমাত্মিক কোনো উপদেশ গ্রহণ করেন সেক্ষেত্রে 5 মিনিটের বেশিও বসা যাবে। তাৎপর্য 4র্থ পরিচ্ছেদে কিন্তু এই কথাটা প্রভুপাদ লিখেছেন যে পারস্পরিক সম্পর্কটা মানে কেমন হবে। গৃহস্থদের উচিত বুদ্ধিমানের মতো তাদের কাছ থেকে পারমাত্মিক বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা, পারমাত্মিক বিষয়ে উপদেশ নেওয়া। তাহলে সেক্ষেত্রে যদি একটু বেশি সময় অবস্থান করা হয় তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অপরাধ নেই।
কিন্তু শুধুমাত্র পারমার্থিক কোনো বিষয়ে জিজ্ঞাসা নেই, কেবল কেবল মাত্র সেখানে যদি প্রজল্প হয় বা কোনো রকম অন্য বিষয় আলোচনা হয়, তাহলে সেক্ষেত্রে বেশি সময় সেখানে বসা উচিত নয়, সেটা অনুচিত কার্য হবে। পারস্পরিক আদান প্রদানটা কিসের উপর ভিত্তিতে করে হবে, সেটাও প্রভুপাদ এখানে লিখে দিয়েছেন। সেটা হবে পারমাত্মিক বা আধ্যাত্মিক প্রশ্ন জিজ্ঞাসার উপর ভিত্তি করে হবে, এমনিতে না। তখন প্রকৃত সম্পর্ক গড়ে উঠবে ত্যাগী এবং গৃহস্থদের মধ্যে, প্রকৃত সম্পর্কটা গড়ে উঠবে তখন। তো সেজন্য পরীক্ষিত মহারাজ তিনি ছিল সুখদেব গোস্বামীপাদকে প্রার্থনা করছিলেন যে, হে প্রভু, আপনি যেহেতু ত্যাগের ব্রত গ্রহণ করেছেন, তো আপনি তো বেশি সময় অবস্থান করবেন না, আর আমার হাতেও বেশি সময় নেই। সুতরাং দয়া করে আমাকে প্রকৃত উপদেশ, যেটা গৃহস্থ এবং ত্যাগের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে, যেটার উপর ভিত্তি করে, দয়া করে সেই উপদেশ আপনি আমাকে দান করুন। সেই উপদেশ শোনার জন্য আমি অত্যন্ত উদ্গ্রীব হয়ে বসে আছি। এই কথাগুলো চলমান হচ্ছিল কোথায়? আমরা আবার পূর্বে ফিরে যাই। এই কথাগুলো চলমান হচ্ছিল, এই কথাগুলো আলোচনা হচ্ছিল কোথায়? নৈমিষারণ্যে। আর বক্তা হচ্ছেন নৈমিষারণ্যের কে? তিনি হচ্ছেন ছিল সুত গোস্বামীপাদ, এবং শ্রোতা হচ্ছে সেখানে উপস্থিত 60,000 ঋষিবৃন্দ, 88,000 ঋষিবৃন্দরা সেখানে উপস্থিত আছেন, ওনারা শ্রবণ করছেন সেখানে। আর সুত গোস্বামীপাদের মুখ থেকে যখন এই কথাটা শুনলেন যে পরীক্ষিত মহারাজ এইভাবে অত্যন্ত কাতর ভাবে তিনি প্রার্থনা করছিলেন আহ শিল সুখদেব গোস্বামীপাদের প্রতি, সমস্ত ঋষিগণ অত্যন্ত রোমাঞ্চিত হলেন। ওনারা অত্যন্ত রোমাঞ্চিত হলেন এবং ওনারা জিজ্ঞাসা করলেন যে, মহারাজ পরীক্ষিতের যখন এভাবে তিনি প্রশ্ন করলেন, এই চারটা বিষয় করণীয়, চারটা করণীয় সম্পর্কে তিনি যখন জিজ্ঞাসা করেছিলেন পরীক্ষিত ছিল সুখদেব গোস্বামীপাদের কাছে, তখন ছিল সুখদেব গোস্বামীপাদের উত্তরটা কেমন ছিল, বা ছিল সুখদেব গোস্বামীপাদ কি বলছিলেন, সেই প্রসঙ্গটাই বলা হবে 40 নং শ্লোকে। 40 নম্বর শ্লোকে আমরা যাই আজকের, এটা আমাদের শেষ শ্লোক। শেষ শ্লোকে 40 নম্বর শ্লোকটা পড়ি। করুন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 40। সুত উবাচ এভম আবাসিতঃ কৃষ্ণেশ রাঘা সকলানয়া গিরা প্রত্যবাসত ধর্মার্থ ভগবান বদায়রণিহা। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার পর সে ধর্মাজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন সুখদেব উত্তর দিয়ে শুরু করলেন। হরে কৃষ্ণ। তো ছিল সুত গোস্বামীপাদ তখন সমস্ত ঋষিগণকে বলছিলেন যে, মহারাজ পরীক্ষিতের এই ধরনের মধুর সম্ভাষণে পূর্বক যে প্রশ্ন তিনি করেছিলেন, সেই প্রশ্ন শ্রবণ করে ধর্মজ্ঞ মহাপুরুষ ব্যাসনন্দন, ভগবান ব্যাসদেবের পুত্র ছিল সুখদেব গোস্বামীপাদ, তিনি উত্তর প্রদান করা শুরু করলেন। তো সেই উত্তর আমরা পাবো দ্বিতীয় স্কন্ধে। দ্বিতীয় স্কন্ধ থেকেই তিনি সর্বপ্রথম শুরু করবেন বলা ছিল সুখদেব গোস্বামীপাদ, যে তিনি প্রশ্ন শ্রবণ করে মানে তিনি ওনার অভিব্যক্তিটা কি ছিল, তো সেখানে তিনি অভিব্যক্তি প্রকাশ করবেন, প্রশ্নের প্রশংসা করা। প্রশ্ন যদি যথাযথ হয় তখন প্রশ্নের প্রশংসা করেন বক্তা। তো ছিল সুখদেব গোস্বামীপাদ তিনি কিন্তু প্রশ্নের প্রশংসা দিয়েই শুরু করবেন। দ্বিতীয় স্কন্ধ শুরু হবে যে, কত সুন্দর প্রশ্ন আপনি করেছেন, বা একজন একজন আসন্ন মৃত্যু পথযাত্রী ব্যক্তির প্রশ্ন কেমন হওয়া উচিত, সে প্রসঙ্গ দিয়েই দ্বিতীয় অধ্যায় শুরু হবে। তো আমরা এখানেই ইতি সুখদেব গোস্বামীপাদের আবির্ভাব নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 49 অধ্যায়ের শ্রী ভক্তি বেদান্ত তাত্ত্ব এখানে আমরা সমাপ্ত করছি। প্রথম স্কন্ধের এখানে আমরা বিশ্রাম রাখছি। তো আজকের আলোচনার উপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এরপরে আমরা পরবর্তী আমাদের যে বিষয়, সেই বিষয়ে আমরা যাব। শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি